فاقرؤوا ما تيسر من القرآن কারোর সামনে যখন কোরআন আবৃত্তি করা হয়, তেলাওয়াত করা হয়, তখন যারা জোরে করে সুবহানাল্লাহ পাঠ করবেন, আল্লাহ পাক তাদেরকে দুটা পুরস্কার দেওয়ার কথা ওয়াদা করেছেন। এক নাম্বার হলো যে কোনো কারণে যদি জাহান্নাম ফায়সালা হয়ে যায়, কোরআন শুনে আল্লাহু আকবার একদিন বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কারণে জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য তাকে কখনো স্পর্শ করবে না। দুই নম্বর হলো কোরআন শুনে যে ব্যক্তি আল্লাহু আকবার উচ্চারণ করবেন, এই পৃথিবীর জমিনে যত মহাসমুদ্র আছে আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, এটা কি ওজন করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একবার আল্লাহু আকবার বলার কারণে জমিনে যত সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, মহাসমুদ্রের পানি পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন টেস্ট আবার বলছি, খাতামান নবিয়্যিন, এখানে অক্ষর আছে 9টা। কয়টা? 9টা অক্ষর অস্বীকার করার কারণে তারা মুসলমান থাকতে পারে না। তারা হলো কাদিয়ানি। জোরে বলেন তারা কি? খাতামুন নবীন সব তারা মানে, কোরআন মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, আল্লাহকে মানে, কিন্তু খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আখির নবী এটা মানে না। রাসূলকে যদি আখির নবী না মানে তাহলে সে মুসলমান থাকতে পারে? ঠিক না ভাই? ঠিক। এবার দেখেন, মিলাবেন সুন্দর করে। সেটা হলো আরো কিছু সংখ্যক মানুষ আছেন, এটার পরিমাণ অনেক বেশি আছে। দুনিয়ার সব মানে তাহাজ্জুদ গুজার, হজ করেছেন, যাকাত দেন, তাসবিহ তাহলিল পড়েন, নিয়মিত নামাজ পড়েন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, পৃথিবী কার? জমিন কার? আসমান কার? আমরা কার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে। এক শ্রেণীর লোক আছে তারা সব কিছু মানে, কিন্তু আল্লাহর বিধান দিয়া, কোরআন দিয়া দেশ পরিচালনা হোক এটা তারা চায় না। এরকম লোক আছে না নাই? এখানে 19টা অক্ষর আছে। প্রথমত 9টা অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়, তাহলে এরা 19টা অক্ষরকে অস্বীকার করার কারণে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা হোক এটা তারা চায় না, কোনো ক্রমে মেনে নিতে পারে না। তারা কি মুসলমান থাকতে পারে? কখনো মুসলমান থাকতে পারে না। আর চাই করুন অন্তত আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা হচ্ছে ফরজে আইন, এটা মানতেই হবে। যেটা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে একথা বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন জাতিকে আর মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য। আল্লাহ অন্য কোনো কারণে উদ্দেশ্য নিয়ে মানুষকে সৃষ্টি করে নাই। জিনকার ইনসানকে সর্বক্ষেত্রে বান্দা যেন ইবাদত করে, এই জন্য আল্লাহ সৃষ্টি করলেন। মা মানাল ইবাদা, ইবাদত কাকে বলে? রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে সব অবস্থায় আল্লাহ পাক এর বিধান অনুযায়ী যদি আপনি মানেন, রসুলের তরিকা অনুযায়ী যদি আপনি মানেন, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দরবারে ইবাদতে শামিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাস্ট এক্সাম্পল, আপনি পায়খানা গেলেন, পায়খানা যাবেন কোন পা দিয়া? ডাইন পা দিয়া যদি পায়খানায় ঢুকেন তাহলে মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? এটা স্লিপ অফ টাং, মিস হয়েছে। পায়খানাতে ঢুকতে হবে বাম পা দিয়া। ওখানে একটা দোয়া আছে, আছে না নাই? আছে। কেউ বলতে পারবেন দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়ার মাধ্যমে শয়তানের চোখটা বন্ধ হয়ে যায়।
যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আপনি থাকলেন বাথরুমে পায়খানাতে, যখন আপনি উঠে গেলেন, উঠার পরে পরে দোয়া আছে না নাই? কে বলতে পারেন? গফুরানাকা এটা বললে হবে, উত্তম হবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়াফানি। তার মানে আল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি আমার কষ্টদায়ক দ্রব্যকে বের করে দিয়ে আমাকে শান্তি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দোয়া পাঠ করলেন, জিনের শয়তানের চক্ষু খুলেছে, তাড়াতাড়ি পালিয়ে গেল। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি পায়খানাতে ছিলেন, প্রত্যেকটা মুহূর্তই আপনার ইবাদতে শামিল হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যতগুলি ইবাদত আছে, আমাকে একজন ভাই কর্তৃপক্ষের পক্ষ থেকে এই একটা সাবজেক্টের উপরে একটু আলোকপাত করতে বলেছেন। যতগুলি ইবাদত আছে, গোটা দেহের মধ্যে মাথার মর্যাদা যেমন সবচেয়ে বেশি, যেমনটি দেখেন আপনার হাত একটা নাই, কোনো অসুবিধা নাই, আপনি চলতে পারবেন, আপনার সাক্ষ্য গ্রহণ করা হবে, আপনার ভোট গ্রহণ করা হবে। কিন্তু হাত পা সব ঠিক আছে, ব্রেনের একটা সূক্ষ্ম তার কেটে গেছে, ওকে সমাজে কি বলবে? থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। ওকে একটা পাগল বলবে, তার সাক্ষী গ্রহণ করা হবে না এবং তাকে পাগল বলবে সমাজে, ঠিক না বেঠিক? এই জন্য গোটা দেহের মূল্য যা সবই মূল্যবান, কিন্তু গোটা দেহের মধ্যে মাথার মর্যাদা যেমন সবচাইতে বেশি, সমস্ত ইবাদতের মধ্যে নামাজের মর্যাদা সবচাইতে বেশি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, 3 জুমা পরিমাণের সময় নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে যে জিনিসটাতে পার্থক্য করে দেয়, আলাদা করে দেয়, সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য যখন তোমাদের আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বাইউন মানে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষিখাত, ব্যবসা বাণিজ্য সবগুলোকে বোঝানো হয়েছে। যে যে কাজ করো না কেন, আজানের পরে পরে আর একটা মুহূর্ত কাটাতে পারবে না, সবাই মসজিদে নামাজের জন্য চলে আসো। এই হুকুমটা কার? এই হুকুমটা কার? অনেক মা বোন আছে, অনেক পুরুষরা আছেন এখানে, তারা অনেকে ইচ্ছাকৃত নামাজ মাসের পর মাস, বছরের পর বছর নামাজ পড়ে না। এরকম লোক আছে না নাই? জাহান্নামের একটা দরজা আছে, যেই দরজার নাম হলো সাকার। জোরে বলুন তো, দরজাটার নাম কি? সাকার, বড় সিন দিয়া সাকার। জাহান্নামের সামনে 3 শ্রেণীর মানুষ অবস্থান করবে। এক শ্রেণী হলো স্ত্রীরা। এক শ্রেণী কারা? স্ত্রীরা। জোরে বলেন স্ত্রীরা, বলতে পারতাম নারীরা, কিন্তু নারীরা হলে বিবাহিত হতে পারে, অবিবাহিতও হতে পারে। যখন বলবো স্ত্রীরা, তখন ওভার কনফার্ম যে তারা বিবাহিতা, ঠিক না বেঠিক? তাহলে 1 নাম্বার কাতারে থাকবে কারা? স্ত্রীরা। 2 নাম্বার হচ্ছে যুবক সন্তানেরা। 3 নাম্বার হচ্ছে কর্মী বাহিনী। এই জাহান্নামীদেরকে দেখবে হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাকার নামক জাহান্নামের দরজায় অবস্থান করবে এবং জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদের ভীতি প্রদর্শন করে নাই, ভয় দেখায় নাই? কেন জাহান্নামে আসলাম? মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদের ভয় দেখায় নাই? কেন জাহান্নামে আসলেন? জাহান্নাম অত্যন্ত সাপের জায়গা, বিচ্ছুর জায়গা, আগুনের জায়গা, কষ্টের জায়গা। এমন কতগুলা সাপ তোমাকে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। এমনকি ফজরের জামাত নামাজ ত্যাগ করেছো, ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে, জোহর থেকে আসর পর্যন্ত নামাজ না পড়ার কারণে দংশন করতে থাকবে।
যেই সমস্ত সাপগুলার বিষ সম্পর্কে নবী বর্ণনা করেছেন, গোটা মহাসমুদ্রের ভিতরে একটা ফোঁটা সরিষার দানা পরিমাণ যদি এই বিষটা ফেলে দেওয়া হতো, পানি আর পানি থাকতো না, সমস্ত পানিগুলি আগুনে পরিণত হয়ে যেত। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদের ভীতি প্রদর্শন করে নাই? কেন জাহান্নামে আসলে ওই জাহান্নামীদের ভিতর থেকে তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা তিনটি অপরাধের কারণে এই জাহান্নামে আমাদেরকে যেতে হচ্ছে। কয়টা অপরাধ? একটু গলা ছেড়ে দিয়ে বলুন, কয়টা অপরাধ? তিনটা অপরাধ। এক নম্বর অপরাধ হলো ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আল্লাহর জমিনে নামাজি ছিলাম না। কি ছিলাম না? সবাই জোরে বলেন, আমরা নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ পাক আমাদের অ্যাবিলিটি দিয়েছিলেন, আমাদের সম্পদ ছিল, কিন্তু আমরা মিসকিনদেরকে ইচ্ছাকৃত খাবার দেই নাই। এই মিসকিনদেরকে খাবার দেওয়া না দেওয়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগছে। তৃতীয় নাম্বার কারণ হলো আমরা নিজে নামাজি ছিলাম না, কিন্তু নামাজিদেরকে কটূক্তি করতাম, উপহাস করতাম। ও নামাজির বেটা নামাজি হয়ে গেছে, টুপিওয়ালা হয়ে গেছে, দাড়িওয়ালা হয়ে গেছে, খুব মন্না সাজে গেছো নাকি? এ কথা বলে কি বলে না? কথা বলেন জোরে, বলে কি বলে না? যারা আলেমদেরকে টিটকারি মারে, যারা আলেমদেরকে খোঁচা দিয়া কথা বলে, আমার কথা নয়, সূরা কলাম। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা কলাম আয়াত নাম্বার 13। আয়াত নাম্বার 13। আমার কথা নয়, যারা আলেমদেরকে টিটকারি মারে, আলেমদেরকে ভৎসনা করে, আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে বরদাস্ত করতে পারে না, আল্লাহ পাক বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, ভালো করে পরীক্ষা করে দেখিও, ওই ব্যক্তি সাধারণ মানুষ না, ওই ব্যক্তি হলো জারদ সন্তান। চিৎকার মেরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমরা তো তারাই, আলেমদের ব্যাপারে কথা বলছে এত গুরুত্বপূর্ণ যে আলেমকে দেখলে জাহান্নামের কথা মনে পড়ে, জান্নাতের কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে। তোমরা জেনে নিও, পরিষ্কার হয়ে গিয়ে যেও, এ ব্যক্তি হলো আল্লাহর জান্নাতি গোলাম। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে মুসাফা করলে যে ফজিলত হতো, হাতের গুনাহ মাফ হয়ে যেত, শরীরের গুনাহ মাফ হয়ে যেত, এরকম যাকে দেখলে জান্নাতের কথা, পরকালের কথা মনে পড়ে, তার সাথে মুসাফা যে ব্যক্তি করলো, সে যেন ডাইরেক্ট রাসূলের সাথে মুসাফা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন কিছু মানুষ আছে তাদের জন্য রাসূল বললেন, তোমরা সব সময় যখন রান্না বান্না করবে, তোমার প্রতিবেশীর হক আছে তোমার উপরে। দুইটা কথা খেয়াল রাখবেন। এক নাম্বার হলো রান্নার সময় নিয়ত করে ফেলবে, আমার প্রতিবেশী গরিব মানুষ, তাকে এক টুকরা গোশত আমি দেব। যদি দিতে না পারো, সম্ভব না হয়, তাহলে দিনের বেলা তাকে দেখায় দেখায় রান্না করিও না। আর যদি 3 নাম্বার কথা আছে, যদি তোমার রান্না করতেই হয়, মেহমান এসে গেছে, তাহলে একটু বেশি করে পানি দিয়ে দিও। বেশি করে পানি দিলে তার ফজিলত কি? যদি গোশত দিতে না পারো, কমপক্ষে একটু শুরুয়াটা দিও, ঝোলটা তাকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবার প্রস্তুত হয়ে যাবে, সেদিন কিয়ামতের ময়দানে স্ত্রীরা সর্বপ্রথম বলবে, রব্বুল আলামিন, জাহান্নাম ছাড়া তো কোনো ফায়সালা হয়ে গেছে, জাহান্নাম ছাড়া যখন কোনো উপায় নাই, আমার স্বামীকে অল্পক্ষণের ভিতরে, কিছুক্ষণের জন্য হলেও আমার সামনে আমি দেখতে চাই। আল্লাহ পাক তার স্বামীকে তার সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে পরে বলা হবে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। রব্বুল আলামিন আপনার ঘোষণা ছিল সমাজে কর্তৃত্ব মালিকানা করবে পুরুষেরা। আমার স্বামী এমন একজন রাগী টাইপের লোক ছিলেন, আমার স্বামী ছোটখাটো ভুলের কারণে আমাকে অত্যাচার করতেন, মারামারি করতেন, আমাকে নির্যাতন করতেন, এমনকি ছোটখাটো ভুলের কারণে আমাকে তালাক দেওয়ার মতো শক্ত ভাষা প্রয়োগ করতেন। রব্বুল আলামিন, আমার এই স্বামী যদি আমাকে বলতেন, স্ত্রী রে, নামাজ না পড়লে তোমাকে আমি তোমার হাতের খাবো না, নামাজ না পড়লে, নামাজ আদায় না করলে তোমাকে বিছানায় শুইতে দিব না, নামাজ আদায় না করলে তোমাকে আমি তালাক দিয়ে দিব, এই কথা যদি আমার স্বামী বলতেন, অবশ্যই আমি নামাজি হয়ে যেতাম। নামাজি যদি হয়ে যেতাম, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। অতএব জাহান্নামে যদি যাওয়াই লাগে,
আমার এক কুলাঙ্গার স্বামীকে ছেড়ে দিয়ে জাহান্নামে যাব না, একসাথে জাহান্নামে চলে যাব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো যুবক সন্তানেরা, যাদের জন্য পিতামাতার পরিশ্রমের কোনো শেষ নাই। এই পিতামাতারা ছাত্র হিসেবে সন্তানকে যখন হুজুর আজান দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি আজান শুনবেন ইনশাল্লাহ? যেহেতু মাইক সেটিং খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ, আমি শেষে আজান শোনাবো। আল্লাহ তুমি তৌফিক দিও, জোরে বলেন আমিন। আলোচনা শুনতে হবে আগে, জোরে বলো ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই বিষয়গুলো একটু খেয়াল করে চুটগুলা সামনে চটচট করে দিও না আমার ভাইয়েরা। এবার যুবক সন্তানেরা বলবে রব্বুল আলামিন, জাহান্নামে যদি যাওয়া লাগে, জাহান্নাম যেতে হলে আমার বাবাকে আমি আমার সামনে চাই। আল্লাহ তাআলা তার বাবাকে সামনে নিয়ে আসবেন। যুবক সন্তান বলবে রব্বুল আলামিন কালামাল্লাহ শরীফে কোরআনে কারিমে আপনি বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে শুধু বাঁচলেই হবে না, তোমার আহল আয়ালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, বৌমাকে জাহান্নাম থেকে বাঁচাও, ছেলেকে নামাজি পড়াও, জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচলে হবে না, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আপনি দোকানের মালিক, আপনার কর্মচারী 3টা 4টা 5টা কর্মচারী আছে। এখন এই কর্মচারীগুলা কেউ আপনার অধীনে কাজ করেন, অবশ্যই তাদেরকে নামাজি বানাতে হবে। যারা বলুন ঠিক না বে ঠিক? আপনার অধীনস্থ কর্মচারীদেরকে যদি নামাজি না বানান, তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই সমস্ত সন্তানের জন্য আপনি সম্পদ আহরণ করছেন, যেই সন্তানদের জন্য অনেক বড় বড় নেতা তারা দেশে বিদেশে অনেক সম্পদ জোগাড় করেছে, বাড়ি জোগাড় করেছে। এরকম একজন নেতার কথা শুনেছি আমি, ভূমিমন্ত্রী হতে পারে, বিদেশে কমপক্ষে 550 কি 600 বাড়ি তৈরি করেছে। একটাবার নাউজুবিল্লাহ বলেন, বলবেন না জোরে নাউজুবিল্লাহ? মনে কিছু নিয়েন না, এতগুলা যে বাড়ি করলো, সব বাড়িতেও উঠতে পারবে, বসবাস করতে পারবে? শুধু তাই না, অত্যন্ত জরুরি কথা, এই যে বাড়ি তৈরি করলো, এটা কি তার বাবার সম্পত্তি বিক্রি করা টাকা দিয়ে বাড়ি করছে? সমস্ত টাকাগুলি ডাকাতি করে নিয়ে গেছে। কথা বলে ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের দরবারে সন্তানরা হয়তো ব্যবহার করতে পারবে কি না পারবে আল্লাহ জানে, কিন্তু প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা টাকার তিল তিল করে কবরে তার বাপকে জবাবদিহি করতে হবে। ঠিক না বে ঠিক? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক সন্তানের দাবি থাকবে, আল্লাহর কাছে বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাপকে নিয়ে আসা হোক, আমার বাপকে ফেলে দিয়া তার বুকে পা দিয়া টানতে টানতে একসাথে জাহান্নামে নিয়ে যাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা বার জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার 3য় নাম্বার হবে কর্মী বাহিনী। কর্মী বাহিনী বলবে রব্বুল আলামিন, জাহান্নাম ফায়সালা হয়ে গেছে, আর তো বাঁচার কোনো উপায় নাই, আমার নেতাকে আমি চাই। নেতা বলতে মেম্বার নেতা হতে পারে, নেতা বলতে চেয়ারম্যান নেতা হতে পারে, নেতা বলতে এমপি নেতা হতে পারে, মন্ত্রী নেতা হতে পারে, নেতা বলতে এলাকার সবচেয়ে বড় মসজিদের ইমামও। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। ইমাম যদি সবাইকে দাওয়াত না দেয়, আল্লাহর জন্য না রাখে, তাহলে তাদেরকেও কিন্তু জবাব দিতে হবে। সেদিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত কর্মী বাহিনী বলবে রব্বুল আলামিন, আমার নেতাকে চাই, চেয়ারম্যান মেম্বার এমপিকে আমি চাই। যার কাছে থাকতাম, কিছুক্ষণের মধ্যে ওই এমপি সাহেবকে নিয়ে আসা হবে, বলবে এটা কি তোমার নেতা? নাম হ্যাঁ বাল্লানা আমিন, এটাই হলো আমার নেতা। কি বলবে বলো? না তো নেতাজি, আমি খেতে বসেছিলাম, অল্পক্ষণ খাওয়া হয়েছিল, অর্ধেকটা হয় নাই, মোবাইল দেখছি বাজতেছে, মোবাইলটা দেখতে যায়, দেখলাম আপনি মোবাইল করেছেন, ডাক দিয়েছেন, অর্ধেকটা খাওয়ার বন্ধ করে দিয়া
খাবার বন্ধ করে দিয়ে আপনার পেছনে দৌড়িয়ে এসেছি। হ্যামলিনের বাঁশিওয়ালা বাদ্য বাজালো, ইঁদুর বাদুর যেমন দৌড়িয়ে যায় সেরকম দৌড়িয়ে আমি গেলাম। আপনি আমার পিঠে বাড়ি দিয়ে আমাকে বললেন, হাইলি প্লিজ, তোমার প্রতি আমি খুব খুশি। আমি তোমাকে একটা কথা বলে দিলাম, যত বড় বিপদে পড়ো, যত মারাত্মক বিপদ তোমার আসুক না কেন, আমাকে স্মরণ করবা, পানির মতো সমস্ত বিপদ কেটে যাবে। নেতারা বলে কি বলে না ভাই? জবান খুলে বলেন না, বলে কি বলে না? সমস্ত নেতারা, ম্যাক্সিমাম নেতারা এটা বলে, আমাকে স্মরণ করবা, হেলো করবা, সমস্ত তোমার যত বড় বিপদ হোক না কেন পানির মধ্যে চলে যাবে, কেটে যাবে। আজকে শুধু বিপদে পড়ে নাই, মহা বিপদে পড়েছি। আজকে আমাদেরকে বাঁচান। সেদিন কাল কিয়ামতের ময়দানে ওই বেয়াদব নেতা বলবে, আমি তো কোরআন বুঝতাম না, আমি তো মদ পান করতাম, আমি তো জেনা করতাম, আর আমি তো তোমাদেরকেও তাই পান করাতাম, অস্ত্র হাতে তুলে দিতাম, আমি তোমাদেরকে নারী সরবরাহ করতাম, তোমাদেরকে কন্ট্রোল করার জন্য যা দরকার তা আমি দিতাম। আমার পিছনে কেন এসেছো? তোমাদের উচিত ছিল যারা কোরআন দিয়ে কথা বলে ওই নেতার পিছনে দৌড়িয়ে যাওয়া। এবার জোরে করে বলুন, কোরআন হাদিস দিয়ে জীবন পরিচালনা করার মতো নেতা দুনিয়াতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একজন নেতা কেমন বানাবেন? আমার ভাইজান, যেমন মসজিদের ইমাম, একজন মসজিদের ইমামকে বাছাই করতে হলে অনেকগুলি পরীক্ষা করে দেখেন, চুল চেরা করে পরীক্ষা করেন, বাছাই করেন, প্রশ্ন করেন। এতটুকু ভুল পেরে বলবেন জোহর থেকে আর আসিও না, ঠিক না বেঠিক? কতজনের নেতা? 200, 300, 500, 1000 লোকের নেতা, এই জন্য এত পরীক্ষা। কিন্তু যিনি 2 লক্ষ 3 লক্ষ লোকের নেতা, এমপি মহোদয় যাকে বানাইছেন, তাকে ইনার চাইতে আরো 10 গুণ বেশি পরীক্ষা করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান, কোন সূরা? সূরা আল ইমরান আয়াত নাম্বার 28, আয়াত নাম্বার। আপনি নেতা বানাবেন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ইনস্ট্রাকশন দিয়েছেন কোরআনের ভিতরে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا ويحذركم الله نفسه وإلى الله المصير। এই ঘোষণাকার, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও মুমিনেরা, একজন মুমিন আরেকজন মুমিন ছাড়া, দিনদার ছাড়া, ইমানদার ছাড়া, পরেজগার ছাড়া সমাজের নেতা তাকে বানায়ও না। দিনদার ছাড়া, ইমানদার ছাড়া, পরেজগার ছাড়া সাধারণ লোককে, মদপানকারীকে, জেনাকারীকে তোমরা সমাজের নেতা বানায়ও না। এটা ঘোষণাকার। যদি তোমরা আমার কথাকে অমান্য করে একজন জেনাখোরকে নেতা বানায় দাও, মদখোরকে যদি নেতা বানায় দাও, সুদ ঘুষখোরকে নেতা বানায় দাও, ومن يفعل ذلك فليس من الله في شيء। যদি এরকম বেয়াদব লোককে নেতা বানায় দাও, খারাপ লোকের সমাজের নেতা বানায় দাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে তোমাদের কোনোই সম্পর্ক থাকবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহকে চাই না নেতাকে? জোরে বলতে হবে, কাকে চাই? আমরা আল্লাহকে পেতে চাই। আমরা দুনিয়ার সাধারণ কোনো নেতাকে চাই না। যে নেতা আমাকে আল্লাহর পথে সজাগ করবে। নামাজ পড়েছো কিনা, তোমার মার খেদমত করেছো কিনা, হাদিস কয়টা পড়েছো, কতখানি তেলাওয়াত করেছো, এই খোঁজ নিয়ে যারা আমাকে মানুষের মতো মানুষ বানাবে, আমরা ওই নেতা উলিল আমরি মিনকুম, আমরা ওই নেতার নেতৃত্ব মানতে চাই। জোরে বলো ঠিক না বেঠিক? আল্লাহ সমাজের সেই নেতাগুলাকে আমাদের জায়গা মতো পৌঁছার তৌফিক দান করুন। বলেন আমিন। জবান খুলে জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই ব্যাপারে খেয়াল করতে হবে। এই কোরআন সম্পর্কে বলতেছিলাম, রাসূল বললেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন তো সেই কোরআন, কিয়ামতের ময়দানে আছে তো কবর থেকে শুরু করে বলা হয়, হয় তোমার পক্ষের দলিল হবে, না হয় তোমার বিপক্ষের দলিল হবে।
কোরআন যার পক্ষে সুপারিশ করবে বিনা হিসেবে বিনা বিচারে আল্লাহ জান্নাত চলে যাবে। জোরে বলেন মারহাবা। কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, এটি কি আমরা চাই? কারা কারা চাই আল্লাহকে হাতটা তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, দ্বীনি প্রতিষ্ঠান যেখানে, আলেম ওলামা যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নেককার বান্দার সাথী বানায় দেন। জোরে বলেন আমিন। শুধু দুনিয়াতে না, জান্নাতে, যে দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন এই দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক, কিয়ামতে আল্লাহ তার সাথে তার হাসর নাসর করে দিবে। তাহলে নাস্তিকের সাথে হাসর নাসর হোক, এটা কি আমরা চাই? আপনারা সবাই ওয়াদা করলেন, ওয়াদা করলেন মনে মনে ভিতরে, আমরা নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো। আল্লাহ যে কাজে অসন্তুষ্ট সে কাজে আমরা যাব না। আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। কারা কোন অপরাধ করেন? নামাজ তো পড়েন না, পড়েন না, কি অপরাধ করেন? আমি কি অপরাধ করি সবচেয়ে বেশি আমি জানি, তারপরে আল্লাহ জানে, ঠিক না ঠিক? আমি সামনে যদি ক্ষমা চাওয়ার জন্য একটা ধাপ আগায় আছে, আল্লাহ পাক 2 ধাপ তাকে ক্ষমা করার জন্য আগায় যায়। কোন বান্দা বান্দি ক্ষমা চাওয়ার জন্য ভুল বুঝতে পেরে 1 ধাপ যদি আজ হাঁটতে হাঁটতে যদি আমার দিকে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ায়া তাকে ক্ষমা করতে যাই। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। জ্বলন্ত নমুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তিরকিত নামক একটা ময়দান, তাফসিরে কাবির থেকে বলছি আমি, তাফসির ফি জিলালিল কোরআনের মধ্যেও আছে, কিন্তু তাফসির ফি কাবিরের মধ্যে যথেষ্ট বড় করে লেখা আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 42 জন সেনাপতিকে নিয়ে এমন একটা জায়গায়, তিরকিত নামক একটা ময়দান অতিক্রম করে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন একজন যুবক মদ পান করতে আছে। যারা বলুন কি পান করে? এই এলাকায় মদ পান করা লোক নাই, জেনা করা লোক নাই, তবে সুদ খাওয়া লোক অবশ্যই নাই, এটাও আছে। আহা, বহুবার আপনাদেরকে আমি বলেছি, আমার মনে আছে, আমি বিগত 3 বছর হয়ে গেল যশোর যাচ্ছিলাম। যশোর কোথায়? আর 7 কিলোমিটার হলে যশোর পৌঁছে যাব। এমন তো অবস্থায় দেখলাম একটা যুবককে, টকবকে যুবককে, 35 বছর বয়স, গাছের সাথে বেঁধে দিয়া গোটা দেহটা রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমি ড্রাইভারকে বললাম যে দাঁড়াও, গাড়ি দাঁড় করলো। আমি দেখতে চাইলাম যে কি হচ্ছে এখানে। হঠাৎ করে মুফাসসির পরিষদের একজন সেক্রেটারি আমাকে, মুখলিসুর রহমান সাহেব, মাওলানা মুখলিসুর রহমান সাহেব, তিনি দৌড়ে আসছেন। আসার পরে বলছে, হাজি ভাই কোথায় যাবেন? আমি বললাম যে যশোরে যাব, মাহফিল আছে। এত মানুষ কেন এখানে? তিনি বললেন, দেখবেন না শুনবেন? আমি বললাম, দেখতে পেলে আবার শুনে কে? দেখাতে হবে। আমাকে ভেতরে নিয়ে গেল। যাওয়ার পরে দেখলাম ছেলেটাকে বাবলার গাছে, বাবলার গাছ চিনি তো আমরা, বাবলার গাছের সাথে বেঁধে রেখেছে, আর মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই শরীরটা লালে লাল রক্তে রঞ্জিত হয়ে আছে। আমি চিন্তা করলাম যে কি এমন অপরাধ করলো যে এভাবে পিটলো, মারামারি করলো তাকে। আমি একটু ছোট করে বলি, কারণ অনেক দূর আমাকে যাওয়া লাগবে এই তাফসীরের ভিতরে। দেখতে ছেলেকে দেখলাম এবং তার মাকেও দেখালো। অতিরিক্ত সুন্দরী একটা মেয়ে, মা, বয়স কম, 3 বছর হলো তার বাবা মারা গেছে, একটা বোন, একটা ভাই। তার বাপ অত্যন্ত পরেজগার মানুষ ছিলেন। 2 বছর পরেজগার ছিল, ভালো ছিল ছেলেটা। সমাজের কিছু বেয়াদব ছেলে পেলে আছে, ভালোকে ভালো থাকতে দিবে না। একটা পচা আমের কাছে, পচা আমের কাছে ভালো আমকে যদি এভাবে লাগিয়ে রাখেন, পচা আমের সঙ্গে থাকার কারণে ভালো আমটা পচে যাবে। পচা পেঁয়াজের কাছে যদি একটা ভালো পেঁয়াজ রাখেন, ভালো পেঁয়াজটাকে ভালো থাকতে দেবে না, এটাকেও নষ্ট করে দিবে। ঠিক না বে ঠিক? একটু সহযোগিতা করেন ভাইরা, ঠিক না বে ঠিক? এই যুবকটাকে নষ্ট করার জন্য সমাজে অনেক লোক আছে, ওকে ঠিক রাখতে হবে না।
এমন কোন নিকৃষ্ট জিনিস নাই। 1 বছর হলো, 3 বছরের মধ্যে 2 বছর ভালো ছিল, লাস্টেকার বছর 3 বছরের 3য় নাম্বার বছরে তাকে ধ্বংস করে ফেলেছে। সব অনিয়ম কাজ সে করে, খারাপ কাজ করে, জেনা ব্যভিচার থেকে শুরু করে মদ পান করে, সব করে। সেই দিন সে ওভারলোড করে মদ পান করেছে। বাড়িতে ঢোকার সাথে সাথে বলছে, মা বউ কই, মা বউ কই। ওর অ্যাটিটিউড দেখে, ওর চেহারা দেখে মা কিন্তু সিঁড়ি দিয়ে দৌড়িয়ে পালাচ্ছিল। অর্ধেকটা যেতে না যেতে মার পিছনের কাপড় ধরে মাকে এইভাবে জোরে করে হেঁচকি দিয়ে টেনে আঙ্গিনায় বুঝি তোমরা, বারান্দা না, বারান্দা তো আলাদা জায়গা, বারান্দাটার মাঝখানে যেটা থাকে আইগিনা বলি আমরা, যেটাকে আঙ্গিনা, উঠান, ওটা উঠান বলে। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো আমি জানি না। এই উঠানের ভিতরে তাকে ফেলে দিয়া পুরোপুরি উলঙ্গ করেছে এবং তার সাথে জেনা করেছে। আর একটা বার বলেন, জোরে বলেন। এই জন্য তাকে মায়ের সিগনেচার নিয়ে, বোনের সিগনেচার নিয়ে খাগড়াছড়ি জঙ্গলে ফেলে দিয়ে আসবে। এটা সিগনেচার করে নিয়েছে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন সে বাঁচবে যশোর এলাকায় আর জেলায় প্রবেশ করতে পারবে না। প্রশাসন মিলে সব কাজটা করেছিল। আপনার নাউজুবিল্লাহ বললেন, আমি খুশি হলাম, কিন্তু আপনার এলাকায়, এলাকা কি কালুপুর বাজার, কালুপাড়া বাজার, এই কালুপাড়া এলাকার মধ্যে যদি একটা এরকম যুবক পাওয়া যায়, বলেন তো কি করবেন? ওকে মেরে ফেলবেন। আর একটা কেউ কিছু বলেন, পাথর নিক্ষেপ করবেন, মেরে ফেলবেন, পুঁতে ফেলবেন। এক একটা জন এক একটা বলছেন, কিন্তু আমি আব্দুল বাসির খুব পরিষ্কার করে বলছি, আমার এই চোখের সামনে হাজার হাজার বার জেনা করার মতো যুবক এখানে, মায়ের সাথে জেনা করার যুবক এখানে আছে। আপনারা বলবেন, মাওলানা আব্দুল বাসির ভাই এতক্ষণ ভালো ছিলেন, কিন্তু এই সময়টাতে আপনি কাম খারাপ করে ফেললেন, ঠিক করলেন না, এটা ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলবেন। কিন্তু আমার কথা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে ওফাত পর্যন্ত তার জবানে একটিও কি মিথ্যা কথা বলেছেন? সে রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা এসেছে, কেউ যদি 1 দিরহাম, আচ্ছা 1 দিরহাম যদি না বুঝি আমরা 1 টাকা বুঝি, তো 1 টাকা পরিমাণে কেউ যদি সুদ খায়, সে তার মায়ের সাথে 34 বার জেনা করার অপরাধ গুনাহ হয়ে গেল। 1 টাকা সুদ খেলে 34 বার মায়ের সাথে জেনা হয়, তাহলে 1 টাকা সুদ খোর নাই, লক্ষ লক্ষ টাকা জেনা, লক্ষ লক্ষ টাকা সুদ খাওয়া মানুষ এখানে আছে না নাই? তাহলে কতবার জেনার গুনাহ হয়েছে? আছে না নাই? আছে না নাই? আমি একটা সুন্দর সুযোগ করে দিলাম, আমি প্রেসক্রিপশন করছি একটা হযরত উমরের জীবনী থেকে। সেটি হচ্ছে, আপনি যদি অন্তর থেকে তওবা করেন, আজকে যা নামাজ পড়তাম না, আজকে থেকে নামাজ ছাড়বো না, পারবো না। আমরা কারা কারা নামাজ আদায় করবো কাল থেকে? নামাজ হাত তুলেন তো ভাইরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ, এই কোরআনের ময়দান থেকে ওয়াদা করছি, কসম করছি, হায়াতি জিন্দেগিতে শরীয়তের রোজা ছাড়া, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ না হবে ময়দান ছেড়ে যাব না। জোরে বলেন, আয় আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত পালনের তৌফিক দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। মন খারাপ করলেন, মন খারাপ করলেন, প্রধান বক্তা না প্রধান অতিথি? আমি কখন টাকা দিলাম? মাননীয় প্রধান অতিথি, তিনি আপনাদেরকে, অর্থাৎ ময়দান তাফসীর মাহফিলের আয়োজক যারা, তাদেরকে 20,000 টাকা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে মঞ্জুর করুন, বলে আমিন। আমার দেখে মনে হলো খুব ভদ্র মানুষ, নম্র মানুষ, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুন, বলি আমিন। আমি বলতেছিলাম,
কষ্ট হচ্ছে আপনাদের? যারা অন্তর থেকে তওবা করবেন আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জীবনের ভিতরে যত বড় গুনাহ করুক না কেন, বান্দা যখন ভুল বুঝতে পেরে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি তাকান, আমি কেমন করে ক্ষমা করে দেই, তুমি তাকাই দেখো, খেয়াল করে তাকাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 42 জনকে নিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখতে পেলেন একজন সেনাপতি বলতেছেন, আমার চোখটা যদি ফাঁকি না দেয়, আমি দেখতে পাচ্ছি একজন যুবক ময়দানের এক কর্নারে বসে ডাইরেক্ট মদ পান করতে আছে। কি পান করে? মদ পান করে। আমিরুল মুমিনিন বললেন, এভাবে ইশারা করলেন, তাকে গ্রেফতার করো। তাকে গিয়ে দ্রুত গ্রেফতার করা হলো। গ্রেফতার করার সময় মদের বোতলটা গোপনীয় জায়গায় ভরে নিয়ে এইভাবে বসে আছে। হাজারো প্রশ্ন করার পরেও নো রেসপন্স, কোনো কথা বলে না, শুধু চুপ করে বসে আছে। চলে যাচ্ছে আমিরুল মুমিনিন। হঠাৎ করে পিছন দিক থেকে কে যেন কানে কানে বলতেছে আমিরুল মুমিনিন অল্পক্ষণের জন্য আপনাকে হুজরাখানায় যাওয়া লাগবে, বিচারালয়ে যাওয়া লাগবে। যিনি বলেছিলেন তিনি তদানীন্তন সময়ের অর্থ সচিব হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎক্ষণাৎ তিনি বলেছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে কিছুক্ষণের জন্য বিচারালয়ে যাওয়া লাগবে। চট করে তিনি চলে গেলেন। আমার ভাইয়েরা, সেখানে যাওয়ার পরে দেখলেন দুইজন মহিলা দাঁড়ায়া, একজন মেয়ে এবং মেয়ের মা। তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে রেখেছে, মেয়েটার নাম হলো জামিলা। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে জামিলা। জামিলা এবং জামিলার মা দাঁড়ায় আছেন। আমিরুল মুমিনিন যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, মা তোমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো এখানে? না তো 1.5 ঘন্টা পার হয়ে গেছে। কেউ কি বসতে দেয় নাই, বসার জায়গা দেয় নাই? না তো না। আমিরুল মুমিনিন জোড়হাত করলেন, সঙ্গে সঙ্গে জোড়হাত করে বলছেন, আমার দরবারে এসে 1.5 ঘন্টা পার হয়ে গেল, বসার জায়গা পাও নাই, এজন্য কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করিও না, আমারে ক্ষমা করে দাও, তারপরে তোমার অভিযোগ আমি শুনতেছি। জামিলার মা সঙ্গে সঙ্গে ক্ষমা ঘোষণা করে দিলেন। 2 নম্বর গেট দিয়ে তাকে প্রবেশ করার অনুমতি দিলেন, আর 1 নম্বর গেট দিয়ে আমিরুল মুমিনিন প্রবেশ করলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বসার পরে পরে জিজ্ঞেস করছে, জামিলার মা কি অভিযোগ নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আপনি ঘোষণা করেছেন ময়দানে বক্তব্য দেওয়ার সময়, আমার শাসন আমলে মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি ফোরাত নদীর তীরে না খায় মারা যায়, কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা তো সত্য, আপনি বলেছেন না তো? হ্যাঁ, কুকুর তো দূরের কথা, আমার মেয়ে জামিলা রাস্তা দিয়ে চলতেছিল, আর আপনার ছেলে, মেজো ছেলে আব্দুর রহমান, এই ছেলে সহ আরো 5 জন এলাকার যুবক সন্তানরা আমার মেয়ের উপরে, আমাদের বাংলাদেশের ভাষা অনুযায়ী বলা হয় ইফটিজিং করেছে, বিরক্ত করেছে, উত্তক্ত করেছে। আমি কি বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি? এই কাজটা কেন তো আপনার ছেলে করলো, এটা বিচার দাবি করছি আমি। হযরত উমর প্রচন্ড রাগী মানুষ ছিলেন, যদি মাঝামাঝি রাখতেন এই লোমকূপের গোড়া দেওয়ার অতিরিক্ত বেগে ঘাম বেরিয়ে আসতো, আর মাত্রা অতিরিক্ত যদি বেশি রেগে যেতেন তাহলে লোমকূপের গোড়া দিয়া ঘামের পরিবর্তে রক্ত বেরিয়ে আসতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেদিন জামিলার মার কথা শুনে আমিরুল মুমিনের রক্তের পুরা শরীরে লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে গেছে। কাজীকে ডাক দিলেন, কাজী দেখো তো আব্দুর রহমান আছে কিনা। দেখার পরে বললেন আমিরুল মুমিনিন তিনি খানা খাচ্ছে। খানা খাওয়া শেষ হলে আমার কাছে নিয়ে আসা হলো। জামিলার মাকে আবার পুনরায় জিজ্ঞেস করা হলো, তোমার অভিযোগ পেশ করো। আবার যেমন আবার পেশ করেছে, ইশারা করছেন তার ছেলে আব্দুর রহমানকে যে এটা কি সঠিক, তার অভিযোগ কি সঠিক। সঙ্গে সঙ্গে সেকেন্ড দেরি হয় নাই,
আব্দুর রহমান বলছে সাদ্দাক্তা ফাসাদ্দাক্তা। সাদ্দাক্তা মানে কি? যেটা বলেছে সেটা সত্য বলেছে। অনেক সময় আলেম ওলামা যদি মঞ্চে থাকে তাহলে বক্তার বক্তব্য দেওয়া অনেকটা আল্লাহ সহজ করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। এতদিন পর্যন্ত আমরা বক্তব্য দিয়ে দেওয়ার সময় বক্তব্য ভুল হতো কেন? এমন এমন ব্যক্তিকে স্টেজে রাখা হতো, প্রধান অতিথি বানা হতো, সভাপতি বানা হতো, যারা মাঝে মধ্যে পেশাব করে পানিও নেয় না। ভালো করে আমি এমনি বলি নাই, দালিলিক কথা বলছি। মুক্তাদির ওযু যদি ঠিক না থাকে, মুক্তাদির ওযুতে যদি ভুল করে, তাহলে ইমামের নামাজে অনেকটা ভুল হয়ে যাবে। ঠিক না ঠিক? এতদিন পর্যন্ত আমরা তাই ছিলাম। আর যখন কোন আলেম, ভালো হক্কানি আলেম, মাহের আলেম, জানাম আল্লাহ আলেম স্টেজে থাকবে, তখন আল্লাহ বরকত আর রহমতের দরজা উন্মুক্ত করে দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বাসিরের কোনো ক্ষমতা নাই, আমি আব্দুল বাসিরের একটা শব্দ মুখ দিয়ে বের করার ক্ষমতা নাই, আল্লাহ পাক যদি আমাকে সাহায্য না করেন। ঠিক না ভাই? ঠিক। সাহায্য আসবে কখন? যখন সাহায্যের পরিবেশ থাকবে। এখন তো গোটা বাংলাদেশে কোরআনের ময়দান আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে বলি না আলহামদুলিল্লাহ। এতদিন পর্যন্ত বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির, আমার চাঁপাইনবাবগঞ্জের প্রিন্সিপাল হুজুর মাহফিলের জন্য কমপক্ষে 15 দিন 16 দিন ইওনো ডিসির কাছে গিয়ে অনুমতি পান নাই। অনুমতি কেন দেন নাই? এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। কোরআন হচ্ছে আমার জীবনের জীবন। আমি কোরআনের জন্যই বাঁচবো, আমি কোরআনের জন্যই শাহাদাত বরণ করতে রাজি। চিৎকার করে জোরে বলেন ঠিক না ঠিক? আমার জীবনের চাইতে কোরআনকে ভালোবাসি। কারণ কোরআনের কথাগুলি বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত সমস্ত কথা হচ্ছে আমার আল্লাহর চেয়ে ভালো কথা বলতে পৃথিবীতে কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আমি বলছি না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই মুহূর্তে সাজা শুরু করবেন। তিনি বললেন জেনা হলো 3 প্রকার। একটা হলো প্র্যাকটিক্যাল জেনা, আর একটা হচ্ছে আল আইনুন বিল জেনা, চোখের জেনা। চোখে কোনো নিকৃষ্ট জিনিস যখন দেখা হয়। আজকে বাংলাদেশের লোকেরা ইহুদিদের চক্রান্তে বড় বড় সিনেমার হলগুলি ভেঙে দিয়েছে, কিন্তু মনে করিয়েন না এটা খুব বড় সুখের খবর। তার কারণ হলো বড় বড় সিনেমার হলে মানুষের ঈমান নষ্ট করতে পারে না। এজন্য প্রত্যেকটা যুবকের চরিত্র নষ্ট করার জন্য প্রত্যেকের পকেটের ভিতরে সিনেমার হল তারা ঢুকাইয়া দিয়েছে। যুবতীর চরিত্র নষ্ট করার জন্য, যুবকের সন্তানের চরিত্র নষ্ট করার জন্য তারা সারা রাত 3টা পর্যন্ত এই নিকৃষ্ট জিনিসগুলা দেখে আর 3টার পরে ঘুমায়, 10টায় পর্যন্ত ঘুম ভাঙে না। জোরে বলুন ঠিক কিনা? এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার আমার খুব একটা সময় নাই, আমাকে সামনে বাড়তে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার তার বিচার শুরু করবেন। ইত্তিবসরে উমরের স্ত্রী সাইমা তৎক্ষণাৎ বলতেছেন, আমিরুল মুমিনিন এই ব্যাপারে যদি আপনি আমাকে পারমিশন দেন, আব্দুর রহমানের ব্যাপারে 2-1 কথা বলবো। কি বলবা? বলো। সামনে আসলেন, পর্দা মেনটেন করে সামনে আসলেন। সামনে এসে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেসক্রিপশন করেছেন, কোন যুবক যদি দুর্বল হয়ে যায়, বিয়ের আগে হোক বিয়ের পরে হোক, দুর্বল হয় কিনা? দুর্বল হয় না? আমরা এমনিতে এখানে দুর্বল। এই দুর্বল পুরুষের সম্পর্কে একটা তিনি প্রেসক্রিপশন দিয়েছেন। বুখারী সরার মধ্যে এসেছে 20টা আঙ্গুরকে, কয়টা আঙ্গুর? 20টা আঙ্গুরকে তার মধ্যখান দিয়ে ফাড়া দিয়া, আপনাদের উপকার লাগবে, মধ্যখান দিয়ে ফাড়া দিয়া রাত্রিবেলা ডুবিয়ে দিতে হবে। ফজরের নামাজের পরে সর্বপ্রথম ছেঁকে ওই পানিটা পান করতে হবে। রাসূল বলেছেন 40 দিন পর্যন্ত নিয়মিত যে ব্যক্তি পান করবে, মৃত্যুর আগাদিন পর্যন্ত তার দুর্বলতা তাকে স্পর্শ করবে না। একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখানে বুঝতে হবে, আপনার কালকে থেকে শুরু করে দিলেন আর ভালো হচ্ছে না, আপনার ব্যাটারির চার্জ আপনি আগে নষ্ট করে ফেলেছেন, চরিত্রকে ধ্বংস করে ফেলেছেন। আঙ্গুর দেওয়া হবে না, ব্যাঁত দিয়ে হবে।
ওখানে আঙ্গুর দিয়ে সোজা হবে না আপনার। অনেকগুলি মানুষ আছে বেনামাজি, অনেকগুলি মানুষ আছে মদখোর, জেনাখোর, তারিখোর, সুদখোর, ঘুষখোর। আর হঠাৎ করে কালকে যে আমল করবা হবে না, তখন বাসির হুজুরের দোষ, হাদিসের দোষ, রসুলের দোষ। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনের স্ত্রী বললেন, ওই পেয়ালার শরবতটা ছিল, যে কোনো কারণে নামাজ পড়ে আপনি বাইরে চলে গিয়েছিলেন, এই পানিটা পান করেন নাই, 2 দিন 3 দিন 5 দিন ওই অবস্থায় থেকে গিয়েছিল। আপনার সন্তান আব্দুর রহমান বুঝতে পারে নাই, জানতে না পারার কারণে তাজা শরবত মনে করে 5 দিন থাকলে ওইটা স্বাভাবিক থাকে নাকি? জোরে বলেন, অস্বাভাবিক হয়ে গেছে। এটা স্বাভাবিক খাওয়ার মতো উপযুক্ত নাই, এটা নষ্ট হয়ে গেছে। এটা না জানার কারণে পান করেছিল, আর ওই পান করার কারণে তার ব্রেন ঠিক ছিল না। এমত অবস্থায় মেয়েটাকে উত্ত্যক্ত করেছে, এটা আমি সাক্ষী, এটাও আমি জানি। আমিরুল মুমিনিন তৎক্ষণাৎ বলে, তোমার সাক্ষী যা বললা অ্যাকসেপ্টেড হবে না, চলে যাও তুমি এই মুহূর্তে। আমিরুল মুমিনিন বললেন, আসামির বেশে আমার সামনে 2 হাত তার পিছন দিকে বেঁধে বাইরে নিয়ে যাও। বাইরে নিয়ে যাওয়ার পরে 2 পা বেঁধে দিয়ে তাকে ফেলে দাও। ফেলার পরে যেহেতু আল আইনুন বিল জানা, হদ জারি করতে হবে, 100 বেত্রাঘাত মারা লাগবে। জোরে বলুন, কত বেত্রাঘাত? কাজী রে 20টা চাবুক নিয়ে আসো আমার সামনে। 20টা চাবুকের ভিতরে সবচেয়ে কঠিন চাবুকটা তার হাতে দিলেন। এই চাবুক দিয়ে তাকে 100 বেত্রাঘাত মারো। 100 বেত্রাঘাত মারতে গিয়া হঠাৎ করে আমিরুল মুমিনিন নিজে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে ব্যাটটা হাতে নিলেন, আর কাজীকে বললেন, আসলে সত্য করে বলো, তুমি চাকরি বাঁচাচ্ছ না হদ জারি করছো, কোনটা? বুঝতে পেরেছেন? ওমরের সন্তান মনে করে তাকে আস্তে আস্তে মারছে। এ মায়ের হদ জারি করা হবে না, শরীয়তে পারমিট করবে না। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজেই চাবুক নিলেন। 11 বেত্রাঘাত যখন প্রহার করলেন, যে জায়গায় স্পর্শ করেছে সাথে সাথে চাম সেখান থেকে উঠে চলে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কাজীরে আমি অবজারভেশনে রাখলাম, আমি দেখতে থাকলাম, বাকি তুমি 12 নাম্বার থেকে শুরু করে দাও। কিছুক্ষণের ভিতরে কাজী এসে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানের জ্ঞান নাই, সেন্সলেস হয়ে গেছে। কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। আমিরুল মুমিনিন বললেন, কত বেত্রাঘাত? না তো 29। কত বেত্রাঘাত? 29 বেত্রাঘাতে অজ্ঞান হয়ে গেছে। আমিরুল মুমিনিন বললেন, তাজা 1 পেয়ালা শরবত, আঙ্গুরের শরবত তৈরি করো। আঙ্গুরের 1 পেয়ালা শরবত তৈরি করা হলো, আর পানি ভিজিয়ে, নেকড়া ভিজিয়ে তার শরীর, তার মাথাগুলি মুছতে থাকো। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক যদি দয়া করে জ্ঞান ফিরিয়ে দেয়, শরবতটা পান করাবা। শরবতটা পান করার পরে 30 নাম্বার থেকে আবার বেত্রাঘাত শুরু করবা। তাই করলেন। আল্লাহ তাআলা জ্ঞান ফিরালেন। 3টা প্রশ্ন করবা, মা ইসমুকা, তোমার নাম কি? ইসমে আবিকা, তোমার পিতার নাম কি? ইসমে উম্মিকা, তোমার মায়ের নাম কি? এই 3টা প্রশ্নের জবাব যদি ঠিক মতো দিতে পারে, তাহলে তাকে 30 নাম্বার বেত্রাঘাত শুরু করবা। তাই করেছে। কিছুক্ষণের ভিতরে, অল্পক্ষণের ভিতরে এবার এসে কাজী আমিরুল মুমিনিনের সামনে কান্না শুরু করলেন। কি ব্যাপার, কাঁদো কেন? না তো আমিরুল মুমিনিন, প্রথমবার এসেছিলাম, আপনার সন্তানের জ্ঞান ছিল না, এবার এসেছি, আল্লাহর জমিনে আপনার সন্তান আর বেঁচে নাই। সুবহানাল্লাহ। এতটুকু শুধু বললেন। কাজী রে, কত বেত্রাঘাতে মারা গেছে? না তো 79। যেটা বলুন, কত? 79 বেত্রাঘাতে মারা গেছে। কাজী বললেন, এখনো 21 বেত্রাঘাত বাকি আছে। আমাকে শরীরে তার দেখা পারমিট করবে না, তাকে সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে দাফন করে দাও। দাফন কাজ সমাপ্ত করা হয়ে গেল। আমিরুল মুমিনিন তৎক্ষণাৎ উঠলেন। উঠার পরে বললেন, কাজী রে, যেই চাবুকটা দিয়ে মেরে প্রহার করে সেটা আমার হাতে দাও। হাতে দেওয়া হলো। হাতে দিয়ে বললেন, আমার সামনে তুমি চলো, কবর পর্যন্ত গিয়ে আমাকে দেখায়া দাও। কবরের পাশে তাকে নিয়ে গেলেন। আমিরুল মুমিনিন তৎক্ষণাৎ হাত তুলেন আল্লাহর দরবারে। হাত তুলে দোয়া করা শুরু করলেন। দোয়ার পূর্বে বাকি 21 বেত্রাঘাত মেরে 121 বেত্রাঘাত
মাটির কবরের মাটির উপরে মেরে 100 ব্যত্রাঘাত পুরা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন এবার কবরের পাশে হাত তুলে দোয়া শুরু করলেন। রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করতে গিয়ে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 21 ব্যত্রাঘাত বাকি ছিল, যার কারণে মাটির উপরে বেরিয়ে দিয়ে চাবুক মেরে 100 ব্যত্রাঘাত আমি পুরা করেছি। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দায় নিয়ে আমাকে তুমি হাসরের ময়দানে তোমার সামনে হাজির করিও না। এইরকম করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। ইতি বছরে হঠাৎ করে আমার মনে পড়ে গেল ওই মদ পানকারীকে এখনো ধরা আছে। এ কথা আপনাদের মনে আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? ওই মুহূর্তে নিয়ে যাওয়া হলো সেই জায়গায়। যাওয়ার পরে জিজ্ঞেস করলো মদ পান করেছো না? হ্যাঁ মদ পান করেছি আমি। বোতলটা বের করো, তাড়াতাড়ি বোতলটা বের করো। ওই মুহূর্তে বোতলটা ভেতরে আছে। দুইখানা হাত আল্লাহর জমিনে ফেলে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে যুবক কান্দে। রব্বুল আলামিন হযরত উমরের বিচার সম্পর্কে আমার ধারণা আছে। আল্লাহ তাআলা হযরত উমরের বিচার থেকে যদি তুমি আমারে বাঁচায় দাও, তোমার জমিন সাক্ষী যতদিন পৃথিবীতে বাঁচবার মদ পান করব না। তওবাতুন নাসুহা করেছি আমি, আর মদ পান করব না। কোনো ব্যক্তি যদি মুনাফিকি তওবা করে, আর কোনো ব্যক্তি যদি অন্তর থেকে তওবা করে, পৃথিবীর কেউ না জানলে জানবেন কে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। মুখে বলার দরকার নাই, অন্তর থেকে যদি তওবা করে, এই খবরটা কে জানেন? আল্লাহ পাক জানেন। ওই ব্যক্তি অন্তর থেকে তওবা করেছিল, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। কিয়ামতের ময়দানে 2টা ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জোরে বলুন কয় ফোঁটা? 1 নাম্বার হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে, কাফের মুশরিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক বলছে তাদেরকে কখনো মৃত্যু বলিও না। বাল আহইয়াউ, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এবং জান্নাত থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা শহীদ হয়, যারা দ্বীনের জন্য শহীদ হয়, তাদেরকে কখনো গোসল দেওয়া হয় না। বিনা গোসলে তাদেরকে কবর দেওয়া হয়। কারণ হলো কাফনের কাপড়ও তাদের পরার দরকার নাই। রক্তমাখা শরীরে তাদেরকে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে তারা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ সব জানেন। তারপরে জিজ্ঞেস করবেন, ও আল্লাহ, ও আমার বান্দা অমুক, তোমার শরীরে এত রক্ত কেন? রব্বুল আলামিন আলা লাহুল খালকু ওয়াল আমর, আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করতে গিয়া, সংগ্রাম করতে গিয়া শাহাদাত বরণ করেছি আমি। আল্লাহ পাক তোমার কাছে আমি একটা ভিক্ষা চাই, সেটা হলো এখন তুমি কি করবা, কি চাও? আল্লাহ জিজ্ঞেস করবে এখন তুমি কি চাও? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন যদি তুমি দয়া করে আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আবার যদি যেতে পারি, আবার কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করে আবার যেন শহীদ হয়ে আসতে পারি। চিৎকার মেরে বলেন মারহাবা। এই জন্য ডাইরেক্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় শহীদ হই, আবার যদি আল্লাহ জিন্দা করে আবার শহীদ হই, আবার যদি জিন্দা করে আল্লাহ আবার শহীদ হই। আপনি মুসলমান দাবি করছেন, মুসলমান দাবি করা এত নরমাল ব্যাপার না। ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি এই কথাটার ব্যাপারে কত সুন্দর বর্ণনা দিয়েছেন। এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं आशा है मुसलमान होना। কেউ যদি মুসলমান হতে চাও, কেউ যদি মুসলমান হতে চাও, বাপ ছিল কয় নাম্বার মুসলমান, দাদা ছিল কয় নাম্বার মুসলমান, আল্লাহই ভালো জানে। প্রত্যেক সূত্রে তুমি মুসলমান। তুমি যদি মুসলমান হতে চাও, জিহাদের শহীদের তামান্না নিয়ে জিহাদের কাতারে দাঁড় হওয়া তোমার জন্য কর্তব্য। জোরে বলুন ঠিক কিনা? আর একটা বার জোরে বলেন ঠিক কিনা? এই জিহাদের তামান্না যার দিলের মধ্যে নাই, রাসূল বলছে তার মৃত্যু হবে কুফরের মৃত্যু।
জিহাদের তামান্না যার শরীরের ভিতরে নাই তার মৃত্যু হবে কবরে মৃত্যু। আল্লাহ পাকের বান্দা বাংলাদেশের একজন গৌরবোজ্জ্বল একজন সন্তান তিনি লিখেছেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন, জবানটা খুলে বলেন না আমিন। পৃথিবীর জমিনে শহীদের মওতের চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো নাই। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আতারাল্লাহু আমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, যদিও দুনিয়াতে নাই, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাকে তুমি দান করে দিও, শহীদ হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ। সারা দিনের দিন জীবনের তামান্না ছিল তার শহীদি মৃত্যু, ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? قليلا وليبكوا كثيرا। দুই দাঁত চোখের পানি, তাহাজ্জুদের নামাজে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিভিন্ন সময় কান্দে, আলেম ওলামার জন্য কান্দে, এই চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে বেশি কঠিন, তরবারির চাইতে চোখা। আমার ভাইরা, এমন কিছু ব্যক্তিকে যেদিন জেল থেকে বের হলো আমির হামজা, চতুর্থ দিনের দিন আমার কাছে মোবাইল করলো, হাদি ভাই কোথায় আছেন? আমি বললাম কে তুমি? না তো আমির হামজা বলছি, গলাটা ফেঁসা হয়ে গেছে। আমি আমির হামজা বলছি। আমি বললাম তুমি কি আইনা ঘরে তোমাকে নিয়েছিল? বলছে হ্যাঁ 8 দিন আমি সেখানে ছিলাম। ওর মধ্যে কঠিন বর্ণনার মধ্যে কয়েকটা বর্ণনা দিল মাওলানা রফিকুল ইসলাম মাদানির কথা বলছে। এই রফিকুল ইসলাম মাদানি তাই বলছে আমি যেদিন সেখানে ছিলাম, আর ওই ব্যক্তিকে বেচারিকে পুরোপুরি উলঙ্গ করেছে 100% উলঙ্গ করে, পা এভাবে বাঁশ না, ওটা ওই যে টিউবওয়েলের পাইপগুলা থাকে না, এই পাইপ এভাবে বাঁধা আছে, এই পাইপে পা দুখানাকে এভাবে করে বেঁধে 100% উলঙ্গ করে তার পিছনটাকে কয়লার মতো ঝামা করে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। মাওলানা মামুনুল হকের কথা বলছে, তাকে যে কষ্ট দিয়েছে সেটা বর্ণনা দেওয়ার মতো নয়, আমার নিজের চোখে দেখা কষ্ট। এই ব্যক্তিটা রফিক ছোট বাচ্চার মতো বেরিয়ে দুইখানা হাত আল্লাহর দরবারে উঁচু করে বলেছিল, আল্লাহ তোমার এলমিয়াতের কাছে তোমার কাছে বিচার দিয়েছি, আল্লাহ আমার শাস্তির জন্য তোমার দরবারে বিচার মামলা দায়ের করলাম। আলেমগুলাকে এরকম করে পিটেছে। আলেমকে মারলে, আলেমকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। তার জ্বলন্ত নমুনা আল্লামা সাইদি সাহেবকে যখন শহীদ করা হয়, যিনি চক্ষুষ্মান, যিনি দেখেছেন, হিন্দু ছিল একজন, দুইজন মুসলমান, মেয়ে মানুষ ছিল 3টা, পুরুষ মানুষ ছিল 3টা। লাস্ট অব্দি তাকে বাধ্য করে, যখন ইঞ্জেকশন দিতে চাচ্ছিলেন না, বাধ্য করে তার বুকের উপরে পা দিয়ে চাপ দিয়ে তার বুকের এই জায়গাতে একটা ইঞ্জেকশন করেছে, আর বাম হাতের এই জায়গায় 2টা ইঞ্জেকশন করেছিল। এই ইঞ্জেকশন করার 10 মিনিট পরে তিনি শুয়ে পড়লেন। যার পায়ে একবার চুমু দিতে পারলে জীবন ধন্য হয়ে যাবে, এরকম মানুষ লক্ষ কোটি কোটি মানুষ তাকিয়েছিল। যার সাথে মুসাফা করতে পারলে জীবন ধন্য মনে করেছিল, যার সাথে কোলাকুলি করতে পারলে জীবন ধন্য মনে করেছিল, তার বুকের উপরে পা দিয়া এইভাবে তাকে চিৎকার করে আত্মনাদ করতে দেয়নি, বুক চেপে ধরেছিল, এইভাবে তাকে শহীদ করে দিয়েছিল। সেই দিন দুনিয়ার মানুষ তো দূরের কথা, আল্লাহ তোমার কোরআন সাক্ষী, মাটি পর্যন্ত, জমিন পর্যন্ত বরদাস্ত করতে পারে নাই, ভূমিকম্প হয়ে গিয়েছিল। চিৎকার করে যারা বলেন না ঠিক না বেঠিক?
আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন নাই। একজন আলেমকে, এতগুলি আলেমকে এভাবে কষ্ট দিল। এমন বড় বড় আলেম যাদেরকে কষ্ট দিলে আল্লাহ পাক বরদাস্ত করেন না। গোপনে গোপনে মামুন বলতেছে, মামুনুল হকের কথা, যে সারা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুমায় কিনা জানি না। উনি 2 দিনে কোরআন খতম করেছে, 2 দিনেই কোরআন খতম করেছে। রাত্রির ভিতরে 12টা 1 মিনিট থেকে আজান পর্যন্ত প্রত্যেকটা দিন তিনি তাহাজ্জুদে একটা সেজদায় 1 ঘন্টা কাটাই দিয়েছে। এই ব্যক্তিকে কারেন্টের শক দিয়ে যে কষ্ট দিয়েছিল বর্ণনা দেওয়ার মতো না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক এই বিচার কিছুটা করেছেন, এর চেয়ে মারাত্মক বিচার সামনে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই বিচার দুনিয়াতে দেখতে চাই, আখেরাতেও আল্লাহ তোমার কাছে বিচার দায়ের করলাম। আলেমকে যারা বেজ্জতি করেছে যুগে যুগে, তারা দুনিয়াতে শান্তি পায় নাই, আখেরাতেও শান্তি পাবে না। মাজলুমদের চোখের পানি, আমি চোখের পানি নিয়ে কথা বলতেছিলাম। মাজলুমদের চোখের পানির ধার এত কঠিন যেটা কল্পনা করা যায় না। যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, মদের বোতলটা বের করে দাও। মদের বোতল বের করার আগে একটা রিস্ক নিল। হাই রিস্ক ইজ হাই গেন। রিস্ক নিয়ে মনে করলো আমি তো মরে গেলাম, হাই রিস্ক একটা নিয়ে দেখি। আমিরুল মুমিনিন, 2টা প্রশ্ন করব আপনাকে, যদি আপনি অনুমতি দেন। আমিরুল মুমিনিন বললেন, বলো। প্রশ্ন করার অনুমতি দিলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যখন তরবারি নিয়া, না 1 নম্বর প্রশ্ন হলো, মদ পান করা বড় গুনাহ না তরবারি নিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাও বড় গুনাহ? কোনটা বড় গুনাহ? আমিরুল মুমিনিন তো এমনি রেগে রেগে আছে, মন খারাপ হয়ে আছে, আরো রেগে গেলেন। তারপর কি বলবা বলো? আমিরুল মুমিনিন রাগিয়েন না। এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দেন। রসুলের সামনে যখন রসুলকে হত্যা করতে তরবারি নিয়ে গেলেন, তরবারি খানা উঁচু করেছিলেন, কিন্তু রসুলের চেহারা মোবারক দেখার পরে পরে 1 সেকেন্ডের ভিতরে তরবারি আপনি নিচু করে দিলেন। রসুলের যে চেহারা, সুবহানাল্লাহ, একটাবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে আমি দেখেছি, মুসলিম শরীফে দেখেছি, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিয়েছেন রসুলের চেহারা সম্পর্কে। একদিন আমি একটা ক্যাথা সেলাই করতেছিলাম, হঠাৎ করে চেহারাকে তেলও শেষ হয়ে গেল, ইত্যুবসরে আমার হাত থেকে সুচটা পড়ে গেল। আমি চিন্তা করতে লাগলাম, না জানি কে প্রবেশ করে ঘরের মধ্যে, তার পায়ে সুচটা ঢুকে যায়। এই চিন্তা করতে করতে হঠাৎ আমার মনে আসলো, না কোনো টেনশন নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার ঘরে আসার প্রোগ্রাম আছে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো চিন্তা নাই। আম্মা আয়েশা বললেন, হারিয়ে আমার যখন রসুল ঘরের মধ্যে প্রবেশ করলেন, নূর আলা নূর, আল্লাহর শরীরের না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূরের তাজাল্লিতে আমার হারানো সুচটা আমি খুঁজে পেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক জায়গায় বর্ণনা দিয়েছেন রসুলের চেহারা সম্পর্কে, তদানীন্তন সময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বর্ণনা দিতে বলেছিলেন। সেই মেয়েরা হযরত ইউসুফকে দেখে তারা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু সেই সময় তারা হযরত ইউসুফকে না দেখে আমার নবীকে যদি দেখতো, আঙ্গুল না কোন ফাঁকে কলিজা কেটে ফেলে দিত, তারা টের পেত না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটা বার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই রসুলের চেহারা মোবারক দেখার পরে হযরত তোমার তরবারি উঁচু করে রাখতে পারলেন না, নিচু করে দিলেন। নিচু করার অর্থ কি? আত্মসমর্পণ করা। ঠিক না বেঠিক? একটু সহযোগিতা করেন, ঠিক না বেঠিক? যখন তিনি আত্মসমর্পণ করলেন, রসুল একটু তাবাসসুম হাসলেন। কিছুক্ষণের ভিতরে তাকে মাফ করে দেওয়া হয়েছিল। মাফ যখন করে দেওয়া হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে জিজ্ঞেস করলেন,
আমি যে ইসলামটা কবুল করলাম এটা কি সত্য? আপনি যে আল্লাহর ঈমান ইসলাম নিয়ে আমাকে কথা দিলেন, দাওয়াত দিয়ে, এটা কি সত্য? রাসূল বলেন, সাদ্দাক্তা, আল ইসলাম হক ওয়াল কুফরু বাতিল। একমাত্র ইসলামই হচ্ছে সঠিক, ওয়াল কুফরু বাতিল, বাকি গেল সব বাতিল। তাহলে উমর বলতেছে এটা আর থাকবে না গোপনে, আমি শুরু করলাম ওপেনে। জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলবেন না মারহাবা। ইসলাম যদি সত্য হয় তাহলে এটা গোপন কেন? আপনি কয়েকজন লোক দেন, 2 সারিতে 3 সারিতে 4 নং 36 জন লোক দিলেন রাসূল। আর হযরত ওমর সামনে গেলেন, শুরু করে দিলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। এরকম যখন তাকবীর শুরু করে দিলেন, আবু জাহেল এ বড় বড় নেতারা তখন বাড়ি থেকে বেরিয়ে, এটা কার সাহস হলো রে? এত বড় সাহস কার? মক্কার মেন জায়গাতে স্লোগান দিচ্ছে মুহাম্মদের পক্ষে, উকি মেরে দেখতেছে উমর দাঁড়ায়। ইঁদুর যেমন দেখতে লুকিয়ে থাকে, মানুষকে দেখলে যেমন ভিতরে ঢুকে যায়, ইঁদুরের মতো, বিড়ালের মতো, শিয়ালের মতো ভিতরে ঢুকে গিয়ে দরজা লাগাই দিল। এমন একজন ব্যক্তি স্লোগান দিচ্ছে, কাউকে যদি দেখে তার একটা রাখবে না, খন খন করে ফেলবে। চিৎকার মেরে বলেন মারহাবা, মারহাবা। সেই দিনের ব্যাপারে আমিরুল মুমিনিন, সেদিন যে আপনাকে ক্ষমা করা হয়েছিল, আপনার জবান থেকে শুনতে চাই, নবীজি ক্ষমা করেছিলেন না আল্লাহ ক্ষমা করেছিলেন? আপনারা বলেন তো কারা ক্ষমা করেছিলেন? আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন। জোরে বলেন মারহাবা। যুবক বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেদিন আপনাকে এত বড় অপরাধ করার পরেও আল্লাহ ক্ষমা করে দিলেন, ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? এখনো আছে, আমাকেও তো ক্ষমা করতে পারেন। আমিরুল মুমিনিন বললেন, দেরি না করে মদের বোতল বের করে দাও। যুবক চোখের পানি ফেলে দিয়ে দরদর করে কান্দে আর বলে, রব্বুল আলামিন আমাকে বাঁচায় দাও, হায়াতে জিন্দেগি পর্যন্ত মদ পান করবো না। হযরত ওমরের সামনে গোপনীয় জায়গা থেকে মদের বোতল যখন বের করলো, মদের বোতলটা বের করে অর্ধেকটা পান করা ছিল, অর্ধেকটা খাওয়া ছিল। হযরত ওমরের বিচার থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদকে মদ রাখলেন না, সুমিষ্টি দুধে পরিণত করে দিলেন। আর একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি যাকে ক্ষমা করি সাধারণ মানুষেরা ক্ষমা করে, শুধু ক্ষমা করে আমার ক্ষমা সম্পর্কে তোমরা জেনে নাও। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি যাকে ক্ষমা করি শুধু ক্ষমা করি না, যেই পরিমাণে গুনাহ করেছিল ওই গুনাহটাকে নেকি দিয়ে পাল্টাই দেই। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সমস্ত সাইয়্যাতগুলোকে হাসানা দিয়া আল্লাহ তাআলা আমি পরিবর্তন করে দেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা যুবকের মদকে দুধ বানাই দিলেন, ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? তাহলে আপনারা নামাজ যদি কালকে থেকে শুরু করেন, আমি একজন ব্যক্তির ইনস্ট্রাকশনে আমি আলোচনা করলাম, ওই আল্লাহ পাক এখন আছে না নাই? তাহলে নামাজ পড়েন নাই, কালকে থেকে নামাজ যদি আর না ছাড়েন, তাহলে সমস্ত গুনাহ যে হয়েছে আল্লাহ মাফ করতে পারে না? পারে না? অবশ্যই পারবে। আল্লাহ যেন ক্ষমা করে দেয়। জোরে বলেন আমিন। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدقت يا ربنا। কোরআন কারীম সূরা আর রহমান কত পারা? 27 পারা। কোরআন কারীম সূরা আর রহমান, এটা হচ্ছে কোরআনের জাতীয় সঙ্গীত। প্রথমে আমি বলছিলাম কিয়ামতের ময়দানে
ডাইরেক্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক এই সূরা তিলাওয়াত করে কোরআন প্রেমিক যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, সময় দিয়েছে, মাল দিয়েছে, জান দিয়েছে, শ্রম দিয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, শাহাদাত বরণ করেছে কোরআনের জন্য, তাদেরকে রাসূলের কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি কষ্ট হয় তাহলে আমি এখন ছেড়ে দেব, আর কষ্ট না হলে আমার আলোচনা আমি একটু চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, যদিও কোরআন শরীফে লেখা আছে সূরা মাদানী, এই সূরাটা মাদানী সূরা, কিন্তু এখানে বেশ কিছু রাবী বর্ণনা করেছেন যে এই সূরার 6টা আয়াত নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ তাআলা আমাকে নিয়েছিলেন একবার দুইবার না 6-7 বার আল্লাহ পাক আমাকে দেখিয়েছে। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রমজান মাসে সৌদি সরকার বাংলাদেশ থেকে 10 জনকে, আমি কোরআনের খাতিরে, কোরআনের জন্য আমার কোনো কর্তৃত্ব নাই, এখানে কিছু নাই আমার, আমি আপনাদের মতো একটা সাধারণ মানুষ, এই কোরআনের প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিলাম। এই মর্মে কোরআনের খাতিরে রমজান মাসে 26 দিনের একটা উমরা, এটা আল্লাহ পাক আমাকে 10 জনের মধ্যে 1 নম্বরে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে যেতে পারি, আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো, সেজন্য আমি রাসূলের সাথে হজ পালন করলো। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটা আল্লাহ পাকের জমিনে যত নিয়ামত আছে, যত দয়ার কথা আছে, পুরো কোরআন শরীফে এই সূরা রহমানের সমান নিয়ামতের কথা পুরো কোরআন শরীফে হবে না। সমস্ত নিয়ামতের কথা কোরআন শরীফে সূরা আর রহমানের মধ্যেই আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন আর রাহিম ও আল্লামাল কোরআন, বলতে পারতেন আর সাত্তার ও আল্লামাল কোরআন, বলতে পারতেন আল গাফফার ও আল্লামাল কোরআন, এগুলি বললেন না, বললেন আর রহমান ও আল্লামাল কোরআন। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডের মধ্যে বলেছেন আর রাহিম ও আল আখিরা, রাহিম শব্দ দ্বারা আখিরাতে কিছু সংখ্যক মুমিনদের জন্য কাজে আসবে, কিন্তু আর রহমান ও রাহিমা দুনিয়া ওয়াল আখিরা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এবং আখিরাতে রহমান শব্দটা পুরোপুরি সমানভাবে উপকারে আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জাস্ট এক্সাম্পল, একজন মুচি থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত আল্লাহ দয়া ছাড়া আপনি একটা সেকেন্ড বাঁচতে পারবেন? কথা জোরে বলেন, বাঁচতে পারবেন? এটা যেমন সত্য, আখিরাতে আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, মুহাক্কিক হন, আর যে হন না কেন, আপনার নিজস্ব আমল দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার আমার উপরে আল্লাহর দয়া না হয়। কথা ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কোরআন, পৃথিবীবাসীর উপরে আমার পক্ষ থেকে যত দয়া করেছি সবচেয়ে বড় দয়ার নাম হলো কোরআন। কোরআনের চেয়ে বড় দয়া আর কিছু নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বসে থেকে থেকে আপনারা কোরআন শুনছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআন যারা বসে থেকে মনোযোগ সহকারে শুনবে, যে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এরকম 1 রাকাত 2 রাকাত নামাজ না, 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বসে থাকার কারণে, কষ্টের কারণে আল্লাহ পাক আপনাদের পুরস্কৃত করবেন। কালকে যদি আপনার ইন্তেকাল হয় তাহলে ল্যাব, ক্যাথা, তোষক, বালিশ কিচ্ছু আপনাকে কবরে দেওয়া হবে না, একখানা পাতলা কাপড় দিয়ে আপনাকে শুয়ে দেওয়া হবে, ঠিক না বেঠিক? সেখানে যেতে হলে আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো, যথাসাধ্য ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত পুরোপুরি মুসলমান না হয়েছে। যেন বলুন সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে বলুন মরিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বলে ডাক দিলেন,
আর লাস্টে বললেন মুসলমান না হ্যাঁ মরি না। তাহলে ইমান আনলেই কিন্তু মুসলমান হওয়া যায় না, ঠিক না বে ঠিক? আপনাদের এলাকাতে কলেজ আছে না? কলেজ আছে না? আচ্ছা, কলেজে একটা ছেলে চাকরি হলো, 3 মাস চাকরি হওয়া। অনেকে ধারণা করবে 3 মাস চাকরি হয়ে গেছে, কলেজে যেহেতু চাকরি হয়ে গেছে এখন বিবাহ শাদী প্রয়োজন, বড় ছেলে হয়ে গেছে, এটাও ভালো কথা, বিয়া প্রয়োজন। এখন কনে পক্ষের লোকেরা জিজ্ঞেস করছে যে ছেলে কি করে? পাইকারি হারে সবাই বলছে ছেলে প্রফেসর, ছেলে প্রফেসর। 3 মাস হলো মাত্র চাকরি, প্রফেসর হয়েছে? লেকচারার, জুনিয়র লেকচারার, তারপরে সিনিয়র লেকচারার, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর কমপক্ষে 22 বছর চাকরির পরে হবে প্রফেসর। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক বলছে মুসলমান না হ্যাঁ মরি না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার লোকেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা দরকার। যখন তোমরা খাদ্যে ভেজাল দাও তখন আল্লাহকে ভয় করো। যখন তোমরা জমিনের আইল ঠেলো, অন্য সময় তোমাদের লাঙ্গলটা সোজা হয়ে চলে, আর যখন অন্যের জমির কাছে তোমার লাঙ্গলের ফালটা যায় তখন কিন্তু এভাবে বাঁকা হয়ে যায়। আমি কি বোঝাতে পেরেছি? ওজনের সময় তোমাদের ওজনের সময় আল্লাহকে ভয় করো, ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহকে ভয় করো, সব জায়গাতে তোমরা আল্লাহকে ভয় করো। ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না যতদিন পর্যন্ত পুরোপুরি মুসলমান না হয়েছে। মুসলমান হওয়া আর ওই পুরোপুরি প্রফেসর হওয়া, এই কালেমা পড়লে ইমানদার হয়, ইমানওয়ালা হয়, মোমেন হয়, কিন্তু মুসলমান হতে পারে না, ঠিক না বেঠিক? মুসলমান হতে হলে মুসলমানের সংজ্ঞা আছে 19টি। 19টি সংজ্ঞার মধ্যে 1 নম্বর সংজ্ঞা হলো মুসলমান কখনো জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান কখনই তার হাত দিয়ে কাউকে কষ্ট দিতে পারে না। মুসলমান কখনো তার জবান দিয়ে কাউকে কষ্ট দিতে পারে না। মুসলমান কখনো খাদ্যে ভেজাল দিতে পারে না। মুসলমান ইচ্ছাকৃত প্রতিবেশীকে কষ্ট দিতে পারে, কিন্তু এই বদগুণগুলা ম্যাক্সিমাম আমাদের ভিতরে আছে। কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? মানুষের প্রতি দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে। কেমন মায়া? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অভিপ্রান্তে শিবির স্থাপন করলেন। একদিকে আবু সুফিয়ান 10,000 সৈন্য নিয়ে এসেছে, আর রসুলের মাত্র 1,000। রসুলের সৈন্য কত? সবাই জোরে বলেন। 1,000। আবু সুফিয়ানের 10,000। আবু সুফিয়ান 10,000 সৈন্য নিয়ে আসছে ঠিকই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে স্টেজ তৈরি করে বক্তব্য দিলেন। বক্তব্যের মধ্যে ছিল, খবরদার তোমরা কয়েকটা বিষয় মেনে চলবে। 1 নম্বর বিষয় হলো কোনো ফলদার বৃক্ষের ডাল কাটবে না। যে গাছে ফল দেয় ওই গাছের ডাল কাটবে না। বৃদ্ধ, নারী এবং পুরুষ তাদের গায়ে হাত দিবে না। শিশুদের গায়ে হাত দিবে না। পায়খানার সংখ্যা বানাবা কম আর চুলার সংখ্যা বানাবা বেশি। এটিকে বলা হতো আল হারবু খেদা। রসুল কেমন রণকৌশলী ছিলেন এটা বোঝাবার জন্য এটা বলছি আমি। কেমন দয়াবান ছিলেন এটা বোঝাবার জন্য বলছি আমি। আমি বুঝতে পারছি যে আপনাদের কষ্ট হচ্ছে। আমার ভাইরা, আবু সুফিয়ান ইমান যার দিলের ভিতরে নাই, সব সময় ভয় থাকবে তার ভিতরে। কথা বলে ঠিক না বেঠিক? ইমানদার কখনো ভয় করতে পারে না। ইমানদার কি বলে, ফাঁসির মঞ্চকে ইমানদার জুতার ফিতা মনে করে না। কথা বলে ঠিক না বেঠিক? এটা কিছুই মনে করে না। আমাকে একদিন মরতেই হবে, একদিন মরতেই হবে। এই মৃত্যু, ফাঁসির কথা যখন মনে আসলো, তার মধ্যে চট্টগ্রামের ওই মীর কাসেমের কথা মনে হলো। ওর মাত্র 3 ঘন্টা আছে সময়, ওকে ফাঁসিতে ঝুলার টাইম আছে কতখানি? 3 ঘন্টা। 3 ঘন্টার টাইম যখন আসে তখন ফাঁসির জাল্লাদকে বলছে, জাল্লাদ অমুক, নাম টাইম হতে আমার মনে নাই, বলছে আবার 3 ঘন্টা যখন সময় আছে তখন একটু ঘুমিয়ে নিই। জল্লাদ তো হতবাক যে 3 ঘন্টা পরে উনি যে ফাঁসিতে ঝুলবে আর ঘুমাতে যা, ঘুম কেমনে আসবে? জল্লাদ অবাক হয়ে গেল। 2 ঘন্টা নাক ডেকে সে আরামে ঘুমালো। জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন দিলকে, মনকে, অন্তরকে আল্লাহর জন্য সঁপে দেয় তখন আর কোনো ভীতি কাজ করে না তার। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 ঘন্টা ঘুমিয়ে গেল, যখন 1 ঘন্টা সময় আছে তখন তাকে উঠানো হলো।
উঠার পরে তিনি গোসল করলেন, মীর কাসেম আলী উঠার পরে গোসল করলেন, গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পরে আতর মাখলেন, সুরমা পড়লেন, নতুন জামা পরে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। এইরকম করে হাঁটতে হাঁটতে উনি বললেন আমার হাত বাঁধার কোনো দরকার নাই, কিছু করার দরকার নাই। সামনে সামনে তাকে হাঁটতে হাঁটতে নিয়ে গেল, হাসতে হাসতে কালমা পড়তে পড়তে ফাঁসির মঞ্চে তিনি ঝুলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যে আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের কিছু লোককে পাঠালো। এদিকে তাকান, 10 মিনিটের সময় আপনাদের নিব, কষ্ট দিব না। 10 মিনিট। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোককে পাঠালো, মোহাম্মদ কতগুলা সৈন্য নিয়ে এসে দেখাইছে। রসুল বলেছেন যে চুলা বানাবে বেশি, ঠিক না বে ঠিক? একটু জোরে বলে ঠিক না বে ঠিক? এই চুলা দেখে আবু সুফিয়ানের গোয়েন্দা বিভাগের লোকেরা পাগল হয়ে গেছে। বিদেশে একটা চুলাতে অনেকগুলি মানুষ রান্নাবান্না করে খাওয়া যায়, আর মোহাম্মদের এত চুলা যদি হয় তাহলে লোক না জানি কত বেশি। জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন মারহাবা। যাওয়ার পরে বলছে নেতাজি মানুষের সংখ্যা গুনবো কি, সংখ্যা গুনবো কি, চুলার সংখ্যা গুনেই তো আমি শেষ করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা গণলো কি চুলা, এরা গণলো কি, এরা রিপোর্ট দিল চুলা। এবার সকালবেলা আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের প্রধান যারা, গোয়েন্দা বিভাগের প্রধান যারা, তারাকে পাঠালো। ওরাকে বললাম মানুষ গয়না আসতো, ওরা গয়না আসলো চুলা। এবার গোয়েন্দা বিভাগের প্রধান তোমরা যাও, এবার তোমরা গিয়ে অরিজিনাল খবরটা নিয়ে আসো। রসুল বলেছেন পায়খানার সংখ্যা বানাবে কম। এই মনে করে গোয়েন্দা বিভাগের প্রধানরা এসে দেখছি একটা পায়খানার লাইন এখান থেকে আশরাফ বাজার, একটা আশরাফ বাজার আছে না ওখানে, না কি বলে ওটাকে, আশরাফের মোড়। এখান থেকে কমপে কম আশরাফের মোড়ে একটা লাইন, এটা একটা এক্সাম্পল দিলাম। এই একটা লাইন দেখে ওরা মানে অবাক হয়ে অ্যাস্টনিশড হয়ে গেছে। আরে লোক গণবো কি, একটা পায়খানার সামনে যদি এত বড় লম্বা লাইন হয় তাহলে এর ওপারে আরো কত লাইন আছে। জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন মারহাবা। এরা যা বললো যে নেতাজি লোক গণবো কি, পায়খানার যে লাইন দেখছি এটা দেখি তো মাথা খারাপ। আবু সুফিয়ানের মেজাজ গেল খারাপ হয়ে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, তখন তিনি অমুসলিম ছিলেন। হযরত আব্বাসকে সাথে করে আবু সুফিয়ান নিজেই আরো 4 জনকে সাথে করে নিজে দেখতে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একটা কাজ করেছেন, তাকানের দিকে খুব গুরুত্ব দিয়ে শুনেন। সকালবেলা সূর্য যখন উঠবে তখন 52 জনকে বলেছেন তোমরা তরবারিটা এভাবে সূর্যের দিকে মুখ করে ধরবে। তরবারি যদি সূর্যের দিকে মুখ করে ধরে তাহলে কি করবে, চকচক করবে, ঝকমক করবে, ঠিক না বেঠিক? ডাইরেক্ট আবু সুফিয়ান এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি কবর জিয়ারত করেছি, রোজা জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। তাইফে ওনার আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তাইফে আছে, সেখানে গেছিলাম আমি। আরো সেই ঘটনা বলা সম্ভব নয়। হযরত আব্বাসকে তখন আবু সুফিয়ান বলছে দেখছো তোমার ভাতিজার কর্মকাণ্ড, দেখছো দিনের বেলাতে তরবারি উঁচু করে ধরে আছে, এখানে কি বুঝায়, তোমার ভাতিজাকে দেখিয়ে ছাড়বো ইত্যাদি ইত্যাদি। তখন আবু সুফিয়ান একবারে আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন। আবু সুফিয়ান বলছে যে আব্বাস বলছে রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু সুফিয়ান যেটা মুখ দিয়ে উচ্চারণ করলা আর একটা বার যদি উচ্চারণ করো তোমার জিভকে টেনে ছেড়ে ফেলে দেবো। জোরে বলেন মারহাবা। কেন? কারণ কি, আমার ভাতিজা, আমি যদিও ইসলাম কবুল করিনি কিন্তু আমার ভাতিজাকে জাগতিক নেতা, দুনিয়ার সাধারণ নেতা বলবা, এটা আমি তার চাচা আব্বাস আমি মেনে নিব না, মেনে নিতে পারি না। আমার ভাতিজার চরিত্র আমি ছোট থেকে দেখেছি, এটা সাধারণ মানুষ না, এটা যে আল্লাহ নবী, তাতে আমি বলছি কোনো সন্দেহ নাই। দুইজনের মধ্যে যখন বিরল ঝগড়া লেগে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখলেন একজন বুড়ি কিছু মাথায় বোঝা নিয়েছে, একটা বোঝা হাতে নিয়েছে, হাঁটতে পারে না, একবার নামায়, একবার উঠে, একবার বসে, এরকম করে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বেগে তার কাছে ছুটে গেলেন। মা, কোথায় যাব মা? যুবকের দিকে তাকিয়ে আর নবীর দিকে তাকিয়ে বলছে, যুবক কোথায় তুমি বাস করো? তুমি জানো না যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সন্ত্রাসী? কাকে বলছে? রাসূলকেই বলছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সন্ত্রাসী এসেছে, ধর্মান্তরিত করছে, হত্যা করছে, রাহাজানি করছে, জেনা ব্যভিচার করছে। এত কথা তুমি জানো না? রাসূল তখন তাদেরকে নিজের পরিচয় দেওয়াটা ভালো মনে করলেন না। মা, সবই ঠিক আছে, কিন্তু তুমি কোথায় যাবা আমাকে বলো, তোমার গন্তব্যস্থানে আমি মালামালটা পৌঁছে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। মহিলা বলতেছে, না, তোমার ফোন দিয়ে আমি বুঝতে পেরেছি যুদ্ধ বিগ্রহ যখন লাগে, অভাব অনটন এসে যায়, আমার মাল নিয়ে পালিয়ে যাইবা, আমি তোমাকে দেব না, যত কষ্ট হোক আমি নিজে নিয়ে যাব। মহিলা বলতেছে, না, আমি তোমাকে দিব না। রাসূল বলতেছে, মা, আমি কথা দিলাম, আমার কথা বিশ্বাস করুন, আপনার মালামাল নিয়ে পালাবো না। যদি না পালাও উল্লেখযোগ্য পারিশ্রমিক তুমি দাবি করবা, এটা আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। মা রে, আমি কথা দিলাম কোনো পারিশ্রমিক তোমার দাবি করব না। রাসূলের কথা একটা বারের মধ্যে বিশ্বাস করে নিল। আল্লাহর নবী মাথার বোঝাটা মাথায় নিলেন, একটা বোঝা হাতে নেয়া বৃদ্ধ মহিলার সামনে সামনে চলে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা মাথায় নিয়ে পিছন পিছন চলে। গন্তব্যস্থানে যখন চলে গেলেন, পাহাড়ের গুহায় যখন চলে গেলেন, ওখানে যাওয়ার পরে এটা আমার চোখে দেখা তো দূরের কথা, কানেও আমি শুনে নাই। তোমার পরিচয়টা কি? রাসূল তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা রে, তুমি যার জন্য এত দূর পালিয়ে আসলে রে মা, যাকে এতক্ষণ পর্যন্ত জেনাখোর বললা, হত্যাকারী বললা, ছিনতাইকারী বললা, অনেক কথা বললা, ও মা, আমি আর কেউ না, আমি হলাম সে আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সে নবী। ওই নবীকে ওরা পাহাড়ের গর্তের ভিতর থেকে তরবারি নিয়ে হত্যা করার জন্য আসলো। বৃদ্ধ মহিলা তাদের সর্দারিনী হাত উঁচু করে বলল, তোরা ভালো করে তাকায় দেখ, এটাই কি সে মুহাম্মদ নাকি? বলছে, হ্যাঁ, এটাই মুহাম্মদ। এটাই মুহাম্মদ যদি হয়ে থাকে, খোদার কসম করে বলি, স্রষ্টার কসম করে বলি, এ মানুষ কখনো কোনোদিন মানুষ খুন করতে পারে না, এই মানুষ কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না, এই মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আয় আয়, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এটাই যদি মুহাম্মদ হয়ে থাকে, তার চরিত্র এত ভালো, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে কালমা পড়ে মুসলমান বানায় দেয়। যুবকের ভিতর থেকে 17 জন, আর এই বৃদ্ধ মা ওখানে পড়ে নিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, আর রহমানু আল্লামাল কুরআন। পৃথিবীবাসীকে আমার পক্ষ থেকে যে আমি অনুদান দিয়েছি, প্রেজেন্টেশন দিয়েছি, উপহার দিয়েছি, সবচেয়ে বড় দানের নাম হলো কোরআন। কোরআনের চেয়ে বড় অবদান পৃথিবীতে আর কিছু নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা এসে একটা বর্ণনা দিয়েছেন, এটা আমার শেষ কথা। সেটি হলো, কিছু সংখ্যক ব্যক্তিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানতে গেল। ওরা হযরত আনাসকে যদি জিজ্ঞেস করতো, রাসূলের চরিত্র বলতে পারতেন। কারণ হলো, 1 বছর 2 বছর না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বছর রাসূলের খেদমত করেছেন। কয় বছর? 10টি বছর খেদমত করেছেন। রাসূলের কোন দিকটা জানতে বাকি নাই। তারপরও হযরত আনাসের কাছে গেলেন না, আবু বকরের কাছে গেলেন না, উমরের কাছে গেলেন না, আলীর কাছে গেলেন না, সরাসরি চলে গেলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তার কারণ হলো, বিবাহিতা যতগুলা মানুষ এখানে আছেন, সবচেয়ে গ্রহণযোগ্য সাক্ষী আপনার জন্য আপনার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি ইন্তেকাল করে আর তার স্ত্রী যদি বলে, আমার স্বামী ভালো ছিলেন, আমার স্বামী একজন ভালো মানুষ, আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নাই, অভিযোগ নাই, আল্লাহর নবী বর্ণনা করেছেন, স্ত্রীর সুপারিশটা জান্নাতে যাওয়া স্বামীর জন্য অনেক ক্ষেত্রে যথেষ্ট হয়ে যেতে পারে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, আম্মা আয়েশা, আপনি রাসূলের স্ত্রী, আপনি বলুন তো রাসূলের চরিত্রটা কেমন, আল্লাহর নবী চরিত্রটা কেমন আপনার কাছে জানতে চাই, সাক্ষী দেন আপনি, আল্লাহর নবীর চরিত্র কেমন বলুন। সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা বললেন, তোমরা কি কোরআন চোখে দেখেছো? না তো হ্যাঁ দেখেছি। তোমরা কি কোরআন পড়েছ? না তো হ্যাঁ কোরআন পড়েছি। ওই মুহূর্তে আম্মা আয়েশা বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো আর যদি কোরআন চোখে দেখে থাকো, পড়ে থাকো, রাসূলের চরিত্র সম্পর্কে আমার কাছে কেন জানতে আসলে? আজকে থেকে জেনে নাও, বুঝে নাও যে কোরআন তোমরা দেখেছো এটা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। তোমরা চলমান কোরআন যদি দেখতে চাও, হাঁটা কোরআন যদি দেখতে চাও, উনদুর হাদাইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখো, এটা হলো জিন্দা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কাগজে লেখা কোরআন, আর রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, জীবিত কোরআন, চলমান কোরআন। জোরে বলেন মারহাবা। যেটাই কোরআন সেটাই রাসূলের চরিত্র, যেটা রাসূলের চরিত্র সেটা হলো কোরআন। এই জন্য আল্লাহ পাক বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে মহত্তম আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের চরিত্রে চরিত্রবান হয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আবারও জোরে বলি আমিন। মুরব্বী বসেন, বসেন, আত্মাহিত শুরুতে বসেন, যেহেতু যেভাবে নামাজ শুরুতে বসেন এভাবে বসেন। সকলে বসেন। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আমি একটা আল্লাহর কাছে মোনাজাত করবো ইনশাআল্লাহ। কেউ কিছু বলবে এখন? আজান ভুলেননি এখনো? এতক্ষণ লম্বা আওয়াজ করার পর আপনারা আজান দিবেন। ইকো কি আছে? ইকো তোমাদের ইকোটা একটু দাও তো। মাইক সেট খুব সুন্দর, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার এই ব্যবসাকে মঞ্জুর করুন বলি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله.